আমি কাজ করি, এমন না যে আমি কাজ করি না। দেখো তোমাদের দেখানোর জন্য আজকে কাজ করছে। মোটেও না, বাড়িতে তো এমনি কোনো কাজই করে না। কাজ করি, মাঝে মাঝে করি না। ঘর পরিষ্কারটা আমাকেই করতে হয়। তো তোমার ঘর তুমি পরিষ্কার করবে না তো কে করবে বলো? আর নিজের জামা কাপড়গুলো এই কুটে 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 উঠেছে লেটে আজকে। এই যে কুড়ে মানুষ শুধু লেটে ঘুম থেকে উঠে। আমাদের আজকে আমরা কত সকালে উঠে জানিস? আজকে আমরা উঠেছি 5:30টার সময়। এটা ধর নিচে নিয়ে চল। আধা রাত্রে উঠে বলছে 12টার সময়, 12:30টার সময় বলছে আমার খিদে পেয়েছে, বলছে চপ আছে। আমি বলছি হ্যাঁ আছে, চপ নিয়ে তাই সে রাতের বেলা খাইছে। তাহলে তখন খেতে কি হলো? তখন তো পেট ভরা ছিল না, তখন পেটটা ভরা ছিল। আজকে কিন্তু নিরামিষ, আজকে শনিবার। ঠিক আছে, চলবে চলবে, কোনো অসুবিধা নেই। চলো নিচে চলে যাও। তো আমি রেডি হয়ে গেছি, চুলটা এখনো ঠিক হয়নি, চুলটা পিঙ্কি ঠিক করবে। আর এখানে পিঙ্কি লন্ড্রি করছে, লেহেঙ্গা লন্ড্রি করছে। ও হ্যাঁ, আমি তো ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান্তা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে পরেছি স্কার্ট। তো যাই হোক, এখন শ্যুট আছে, শ্যুট করবো। রিলস কিছুদিন ধরে করা হয় না, তো আজকে করব। আর পিঙ্কি তুলোর মধ্যে যেমন সবুজ খোঁজে, ওরকম ওকে খুঁজতে হয়, মানে যখন তখন ওকে পাওয়া যায় না। তো এসছে যখন, ভাবছি কিছু রিলস শ্যুট করব। তো চলো ঝটপট রেডি হই, চুলটা রেডি, মানে চুলটা গুছিয়ে তারপর আসছি। তুই আসিস নে, থাক। আমি চান করছিলাম, পুজো দিচ্ছিলাম। হ্যাঁ, এ দেখ তো এভাবে ভালো লাগছে। শুনেছিস? শোন পিঙ্কি, একটু বল না, স্কার্ফের জন্য। আমাদের বাড়িতে দুজন নায়িকা এসছে। নায়িকাগুলো কোন জুতো? এটা তো আমি পরবো, এটা সোমা পরবে। পিঙ্কি এইটা পর, এই পিঙ্ক কালারটা পর। এই যে নায়িকা, এই যে নায়িকা। এরা এইসব নায়িকা আমাদের বাড়ি কোথা থেকে এসছে? অপ্সরা সুন্দরী। ও মাই গড, মাই গড, ওয়াও ওয়াও, দারুণ লাগছে। আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর শ্যুট করার সময় ব্লগ একদমই নেওয়া হয়নি, কারণ আজ তিনজনেই শ্যুট করছিলাম, কে ব্লগ ভিডিও করবে। তারপর চায়ের নেশা ধরে গেছে, আমার না পিঙ্কির, কারণ আমার খুব একটা চায়ের নেশা নেই, আমার চা না হলেও চলবে। পিঙ্কি বারবার বলছে আমি চা খাবো, দি আমি চা খাবো, আমার চায়ের নেশা হয়ে গেছে। আর আমি কিন্তু একেবারে রাত্রিবেলা এসেছি তোমাদের সাথে কথা বলতে, মানে এখন বাজে সন্ধ্যা 7টা। তো যাই হোক, সারাদিন আমি সেভাবে ব্লগ দিতে পারিনি, সেই সকালবেলা একটু কথা বলেছি, আর মাঝখানে তো সারাদিন মানে কথাই বলতে পারিনি। ওই যে বললাম শ্যুট করেছি, মানে 12টা থেকে 4টে পর্যন্ত শ্যুট করেছি। আর এখানে খিচুড়ি প্রসাদ নিয়ে এসছে পাশে, ওই যে বলে না নামযজ্ঞ, ওটা হচ্ছিল, তো পিসি পাঠিয়ে দিয়েছে খিচুড়ি। তো খিচুড়ি আমি তো খুব একটা খাই না, আমার ভালো লাগে না। আগে ভীষণ প্রিয় ছিল খিচুড়ি, এখন আর ভালো লাগে না। তারপর রাতের বেলা কিন্তু আমি আর কথা বলতে পারিনি একদমই, কারণ ওই যে সারাদিন শ্যুট করে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, ভুলেও গেছিলাম। আর একেবারে চলে এসেছি সকালবেলা তোমাদের সাথে কথা বলতে। হয়েছে বল? হ্যাঁ, তো আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মেঘলা আছে। আমরা এখন যাচ্ছি আবার পায়রাডাঙ্গা গঙ্গাতে, আবার স্নান করতে হবে আমার আর সোমাকে। যে মানে দোষটা কাটিয়েছিলাম, তারপরে মানে স্নান করতে হবে বলে দিয়েছে, তো তার জন্য যাচ্ছি। এর মধ্যে যাওয়ার কথা ছিল, বাট আমি তো কলকাতাতে চলে গেলাম, যেতে পারিনি। আর পিঙ্কি এসছে আমাদের বাড়িতে, পিঙ্কি আছে, পিঙ্কিও যাচ্ছে আমাদের সাথে। পিঙ্কি আবার বিকালবেলা বাড়িতে চলে যাবে ওখান থেকে আসার পরে। তো চলো 9:45 ট্রেনটা ধরবো। এখন কটা বাজে? 8টা কোনো বাজেনি, ওই 7:40 হচ্ছে না, 8টার কাছাকাছি। তো যাই হোক, তো চলো দেখি ওরা কি করছে। এ গঙ্গায় যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে? এই রেডি, দাঁড়া আমি মাথায় একটু আজকে আমি গাড়ি চালাবো না, আজকে আমি গাড়ি চালাবো না, আজকে সোমা চালাবো। চা নাই
চলো চলো। আমি ওই একটু ইসে যাবো। কিসে যাবা? দোকানে যাই, পরে টাকা বার করে নিয়ে আসি। কোন দোকানে? ওই এইখানে একটা দোকান আছে না, একটা ছেলে, ওই দোকানে। পিঙ্কির ক্যামেরাম্যান, দারুণ না? রাস্তার উপর আগে দিয়েছে, ওদের মনে হয় বাবার রাস্তা। আমার অবস্থা দেখো, কি করবো, সবাই না বলে ছবি তুলে নেয়। কি বললে জানো? জানা শোনা যায়নি। না শোনা গেলেই ভালো, শোনা গেলে আমার কাটিং করতে হবে। মাঝে মধ্যে এমন একটা কথা বলে, আর কি বলবো। দারুদনগর স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আজকে কি আগে চলে আসলাম নাকি? ট্রেন হচ্ছে 9:30। ঠিকই তো আছে, কেউ নাই, কাউন্টারেও কেউ নাই। টিকিট কাউন্টারে যদি কেউ না আসে, টিকিট না কেটে চলে যাবো। তারপরে যে আগের দিনের মতো রানাঘাটের থেকে রানাঘাট ঘুরে নামবো, মনে হচ্ছে আগের দিন রানাঘাট নামবো না। রানাঘাট নামার জন্য নামার পরে কি হলো, এক লাইনে সব পর 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 পর। এখন আছি ট্রেনের মধ্যে, আর আমি দেখো মুখটা পুরো কাভার করে নিয়েছি, কারণ বাইরে হালকা রোদ্দুর আছে, আর আমি এমনিও বাইরে বেরোলে মুখটা এইভাবে ঢেকেই যায় আর কি। বাইরে যত সব ধুলো মানে মুখে আসবে, এমনি স্কিনটা আমার খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সোমার এখানে আমি ক্যামেরা করছি, সোমা কিন্তু বুঝতেই পারছে না। যখন বুঝতে পারবে ওর জাস্ট রিয়াকশানটা তোমরা একটু দেখবে, তারা ওয়েট করো। দেখো, ও মাই গড, ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। একজন দেখি কমেন্ট করেছে, রিলস বানিয়েছিলাম সেই রিলস ভিডিওতে, তো তিনি বলছে যে সোমা তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তারপর আবার ড্যান্স করছে এখন। তো ওই ড্যান্সটা করানোর জন্য সোমাকে অনেকবার তেল দিতে হয়েছে, তারপর অনেক কিছু বলেছি, এটা খাওয়াবো ওটা খাওয়াবো বলার পরে, ঘুরতে নিয়ে যাব এইগুলো বলার পরে, তারপর ওই সংটাই রিলস করেছে। ও একদমই ভিডিও করতে চায় না, তার সাথে সাথে আমার মেয়ে মানে একদমই ভিডিও করতে চায় না। আর আছে না না ওইদিকে নেই, টাকা না একটু। তো এই যে এখানে ড্রেস চেঞ্জ করতে হয়, এখানে পিঙ্কি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়াবো, তোমাকে স্নান করে আসো। আজকে জলটা একটু বেশি বেশি লাগছে, বৃষ্টি হচ্ছে না দুদিন আগে। কি ব্যাগের কাছে দেখি বাড়িতে গঙ্গা জল নেই, তাই মা বলেনি অবশ্য। আমি বোনকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে কি গঙ্গা জল আছে, বোন বললো না গঙ্গা জল নেই, গঙ্গা জল নিতে হবে। তাই এখান থেকে একটা ওই যে কি বলে গঙ্গা জল নেওয়ার জন্য বোতল তো পাইনি, একটা ঢপ কিনে নিয়েছি। তো সেটাতে গঙ্গা জল ভরে আগে বোনের হাতে দিয়ে দিলাম, বোন পিঙ্কির কাছে যাচ্ছে দিতে। তো পিঙ্কির কাছে এই ঢপটা রাখবে, তারপর বোন আসবে স্নান করতে। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি স্টেশনে, আগের বার ট্রেন পাইনি, এবারও পাবো না। না পাবো, বলে এবারও পাবো না, পাবো। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। সব করে না, এই তো এটা কিসের পরোটা না কিসের দোকান? এটা ওটা কচুরি খেলে খাও। তুমি বসে বসে খাচ্ছ, খেতে তো ভাবে সকালবেলা না খেয়ে আসলে আমি বাড়ি যাবো না, আমি থাকে যাবো। ট্রেন আছে 11:33 আর এখন বাজে 11:22। দেখিয়ে চলে গেল। গয়া হবে, মাছ মাসে গয়া হবে।
বলবো? আমাকে বলতে দে আগে। না আমি আগে বলবো। নেমে গেছি তারকনগর স্টেশনে, আর যাবো এখন মিষ্টির দোকানে। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। মিষ্টি খেতে ইচ্ছা করছে। মিষ্টি খেতে ইচ্ছা করছে? হ্যাঁ তো কি, টক তো আর খেতে ইচ্ছা করছে না, মিষ্টি এখান থেকে। তো চলো দেখি ওবার কি মিষ্টি খাবে। কালো মিষ্টি। কালো মিষ্টি কিন্তু আমার তো এই যে যাচ্ছে এখন মিষ্টি কিনতে। কে খায় না কালো মিষ্টি? না ভালো কিছু খাওয়া, ভালো কিছু খাওয়া, ভালো খাবো না। রেস্টুরেন্টে নিয়ে চল, রেস্টুরেন্টে নিয়ে চল। দরকার নেই, যাবো না। সবাই মুখের দিক হা করে তাকিয়ে থাকবে সবাই। যাও যাও বের করে নিয়ে আসো। না আমার একটু কেমন ভয় ভয় লাগে। তুমিই চালাও। যখন এইটি পড়তাম তখন থেকে এখন ওঠ। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দিদি আসার সময় বোন চালিয়েছে গাড়ি, আর যাওয়ার সময় দিদি চালাচ্ছে গাড়ি। এই তোরা হাত পা ধুয়েছিস তো? হ্যাঁ সেই খেতে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। কখন? তো গাইজ বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, আর আমি এডিট বাকি ছিল, এডিট কমপ্লিট করলাম। পিঙ্কি নাক ডেকে ঘুমালো, আর এখন 3টে 3:30 বাজে। কিছু বলবে মনে হয়। যাচ্ছি, ওকে ছাড়তে যাচ্ছি, আর আমি যাওয়ার পথে যাবো একটু সুনিদের বাড়িতে। সুনিদের বাড়ি হয়ে তারপর ওকে ছেড়ে আমি বাড়িতে আসবো। তো চলো, লেট হয়নি, শুট করতে করতে যাবো। কিছু বলবেন? নাক ডেকে ঘুমাচ্ছিল, কিছু বলবেন? তো চলো। আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে, পাকলে পরে আসবো খেতে। ও বাবা, এই দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই যে কেন? এই যে এই যে এই যে এই দেখ, ওই দেখ ওই দেখ দড়ি। ও এই ডাল হচ্ছে ঝুঁকে যাচ্ছে না, ওই জন্য। চড়েছি হেলিকপ্টারে। হ্যাঁ প্রচন্ড জোরে চালাচ্ছে। মেঘ করেছে, আমার আবার বাড়ি আসতে হবে তো। করেছে এই দিকে করলে বগুড়ার দিকে বৃষ্টি হবে, তোমাদের দিকে তো হবে না। ওই তো তাহলে দেখো বগুড়ার দিকে বৃষ্টি হবে। তো এই যে দিদি সিঙ্গারা নিয়েছে, বান্ধবী বাড়ি নিয়ে যাবে বলে ডিক্কিতে রাখছে। হ্যাঁ তোমাদের এখানে বাজার মুদিখানা ইয়ে তো নেই, ওর জন্য তো বগুড়াতে যাওয়ার পথেই সুনির বাড়িটা। তো আমি ওকে ফোন করেছিলাম যে সুনি আমি আসছি, তুই বাড়িতে আছিস তো? তো বললো হ্যাঁ বাড়িতে আছি। তো ভাবলাম যে কিছু রিলস ভিডিও করব যাওয়ার পথে। তো রাস্তাতে কোথাও দাঁড়ায়নি, ভাবলাম সুনির বাড়িতে গিয়ে সুনির সাথে, সুনির বাড়ির পাশে একটা লোকেশান আছে, খুব ভালো একটা লোকেশান আছে, সেখানে ভিডিও শ্যুট করব। সেই জন্য আসা। আর সুনির হেলমেটটা আমার কাছে ছিল, যেটা দেওয়ার জন্য আমি এসেছিলাম। এর আগে দুবার যখন আমি আরংঘাটা গেছিলাম, তো তখন যাওয়ার পথে হেলমেট আনতে ভুলে গেছিলাম, তো সুনির হেলমেটটা নিয়ে গেছিলাম। তারপর আর সুনির বাড়িতে আসাও হয়।
হয়নি, হেলমেটটা আমার কাছেই রয়ে গেছিলো। কারণ ওই যে সুনির হাজব্যান্ড এখন আপাতত বাড়িতে নেই, তার জন্য ওর হেলমেটটা খুব একটা লাগে না, কারণ ও গাড়ি খুব একটা ইউজ করে না। তো আমি যার জন্য হেলমেটটা আরও বেশি দিন আমার কাছে রেখেছিলাম। তো ফাইনালি ওটা দিতে আসলাম, কারণ ওটা দিতেই হবে। আর এখানে দেখো কত সুন্দর ডিজাইন করেছে ও, কিন্তু মানে আগে থেকেই যখন স্কুলে পড়তো তখন থেকেই, স্কুলে যখন পড়তো তখন খাতায় ডিজাইন করতো, ওর বাড়িতে দেওয়ালে ডিজাইন করতো, যে খুব সুন্দর ডিজাইন করে আর কি ও, মানে কি বলবো, অসাধারণ যা লাগে না সত্যি। তো আমি ওকে বলেছি যে তুই যে ডিজাইনগুলো করিস এটা নিয়ে একটা ভিডিও কর, মানে ভিডিও করে ছাড় তো ইউটিউবে। তো ওর ছেলেকে নিয়ে টাইম একদমই পায় না, তো আমাকে বারবার আজকে বলছিল যে এবার আমি করব, কারণ ছেলেটা একটু বড় হয়েছে, এবার করবে। আর এখানে আমি ওর বাড়িতে আসার আগে ওকে ফোন করেছিলাম যে আমার জন্য ডিম ভাজা করবি আর চা করবি, আর আমি আসার পথে ওই যে সিঙ্গারা নিয়ে এসেছি। আমার কিছুদিন ধরে তো খুব খিদে পাচ্ছে, ওই স্লাইনটা নেওয়ার পর থেকে আর ভিটামিন ওষুধ খাওয়ার পর থেকে আমি খুব খাচ্ছি, মানে আবার আগের মতো মোটা হয়ে যাচ্ছি, আমার যেটা একদমই পছন্দ হচ্ছে না। তো ভাবছি খাওয়াটা আবার কমিয়ে দেবো। সুমিকে বললাম তুই রেডি হয়ে যা, জিন্স টপ পরে নে, একসাথে শ্যুট করব। তো ও জিন্স টপ পরে নিয়েছে, ও আবার যাবে বগুলাতে, আমিও যাব বগুলাতে, ও যাবে ওর ছেলেকে নিয়ে, আর আমি এই যে পিঙ্কিকে দিতে যাব। তো ঝটপট কিছু শ্যুট করতে হবে। তো ওকে আমি বলছি তুই চল ঝটপট কিছু শ্যুট করি। তো ও বলছে বাড়িতে করবো না, বাড়ির পাশে যে লোকেশনটা আছে সেই লোকেশনে যাবে। তো বললাম ঠিক আছে চলো বাড়ির পাশে লোকেশনেই যাওয়া যাক। আর আমরা উঁচু হিল পড়তে পারবো, যারা লম্বা তারা উঁচু হিল পড়তে পারবে না। তো চলো আমরা এখন শর্ট ভিডিও শুট করব কিছু। শুট কমপ্লিট, ঘেমে পুরো জল হয়ে গেছি, এখন যাব। ওই যে পিঙ্কি পুরো রেডি হয়ে গেছে ব্যাগটাকে নিয়ে। তোমার মাথা তো অনেক ব্রেন, কোনদিন ইঞ্জিনিয়াররা ডাকে নিয়ে চলে যাবে তোমার। কি সব বলে, একটু টাটা করে দাও। হ্যাঁ তুমি যেও। তো আমাদের গাড়ি তেল ফুরিয়ে গেছে, তাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো দেখি রাস্তায় কেউ আমাদের তেল ধার দেয় নাকি। কেউ দেবে না আমাদের, কেউ সাইডই দিতে চায় না ঠিকঠাক করে রাস্তায় বেরোলে না। হ্যাঁ আসলে আমাদের গাইড করে, তেল তো দূরের কথা, আমাদের গাইড করে, আমাদের ইয়ে গাইড করা কেউ নেই, তো ওই জন্য গাইড করে। দিতে চায় না, বাপরে, মানে আমাদের মানুষগুলোই এই হাত ধুবি না তুই? নে 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 নে। আমি এর আগে যতবার পিঙ্কিকে দিতে এসেছি রেলগেটের ওখানে নামিয়ে দিয়ে চলে যাই, আর মাঝে মাঝে মানে ওকে আমি বাড়ি পর্যন্ত ছাড়ি, বাড়ি পর্যন্ত রোজ যাই না। তো আজকেও রেলগেটের ওখানে দাঁড়িয়েছে, ওকে নামিয়েওছি। তারপর মা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে পিঙ্কি তখনও দাঁড়িয়ে আছে আমার কাছে। মা আমাকে বলছে আসার সময় একটু মোমো নিয়ে আয়, কারণ সোমার খুব মোমো খেতে ইচ্ছা করছে। তো কি করব, তারপর অনেকটা ভেতরে এই রেস্টুরেন্ট, কাকিমার রেস্টুরেন্টে চলে এসেছে। আর কাকিমা তোমাকে কিন্তু একদমই বলতে পারি না, আমি জানি তুমি আমার ভিডিও রোজ দেখো, কমেন্ট করো, তো আমি জানতাম না যে আমি তোমার রেস্টুরেন্টে আসব। তো যেহেতু আমার হাতে টাইম একদমই ছিল না, অনেক কম ছিল, রাত্রি হয়ে আসছে, বেশিক্ষণ আমাকে থাকা যাবে না এখানে। আর ওদিকে পিঙ্কির জন্য পিঙ্কির মা আর বোন ওয়েট করছে মার্কেটেই, তাই আর তোমাকে একদমই ফোন করলাম না। তো নেক্সট টাইম যখন আমি আসবো রেস্টুরেন্টে তোমাকে আগে থেকে ফোন করে জানিয়ে দেবো। তারপর নিয়ে আসছে, মেয়ের জন্য না নিতে হবে না, মোমো পার্সেল করছি, কখন লেগে জানি। পিঙ্কি যখনই বাড়িতে যায় আমার একদমই ভালো লাগে না। পিঙ্কি যতক্ষণ আমার বাড়িতে থাকে আমিও বেশ ভালো থাকি, আর আমার বাড়ির সবাইও বেশ ভালো থাকে, কারণ এত মজার মজার কথা বলে। ও কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসে, মানে সব সময় কথা বলে। আর ওকে আমি বোনের মতোই দেখি, মানে আমার কিন্তু আরেকটা বোন ছিল, মেজো বোন, তো আমি ওই মেজো বোনের মতোই দেখি আর কি। তো ও বাড়িতে চলে গেলে মনটা ভীষণ খারাপ লাগে। তো আমি পিঙ্কিকে দিয়ে এসেছি, ওর বাড়িতে অনেকটা টাইম হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যায়নি, ওকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে এসেছি, কারণ ওর বোন আর মা মার্কেটে এসেছিলো, তো যেখানে এসেছিলো ওখানে নামিয়ে দিয়ে এসেছি। আর আমি জলদি জলদি ঝটপট বাড়িতে চলে এসেছি, কারণ রাত্রিবেলাটা আমার গাড়ি চালাতে একটু প্রবলেম হয়। গাড়িটা তো এখনও মানে ঠিকঠাক নেই, মানে গাড়ি চালাতে গেলে না গাড়িটা খুব কাঁপে, মানে মনে হয় পড়ে গেলাম। তো আমি তো খুবই সাবধানে চালাই, আর বেশি দূরে যাই না, তো খুবই সাবধানে চালাতে হয় গাড়িটা, আর যার জন্য রাত্রি হয়ে গেলে একটু প্রবলেম হয়। তো এর জন্য আমি জলদি জলদি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া কিছু করে নিয়ে একটু শুয়েছিলাম, কারণ আজকে সারা দিন ধরে যা ধকল গেল,
মানে কি বলবো, ভীষণ হাঁপিয়ে গেছে আমি। সেই সকালবেলা পায়রাডাঙ্গা থেকে এসে একটু রেস্ট নিইনি, বাড়িতে এসে এডিট করেছি, এডিট করে ভিডিও আপলোড করে তারপর আবার চলে গেছি বগুলা বান্ধবীর বাড়িতে কিছু শ্যুট করেছি, তারপর ওখান থেকে আবার পিঙ্কিকে ছাড়তে গেছি। মানে আজকে আমার শরীরটা পুরো গেছে। তো যাই হোক, একটা দাভাই কমেন্ট করেছে ফেসবুকে, তো তার কমেন্টটা না নিয়ে আমি পারলাম না। তো তিনি আমাকে কমেন্ট করেছে যে এটাই বলছে কি, শুধু ওই দাদাটা না, কিছু কিছু পাবলিক সেম কমেন্ট যে এর নাকি বর মারা গেছে 1 বছর আগে, একে দেখলে বোঝা যায় না। তো তোমরা কি চাও, আমি বাড়িতে কান্না করি, চুপচাপ থাকি, না খেয়ে থাকি, এগুলোই চাও? তো তাদেরকে আমি বলি যে আমার বাড়িতে না মা বাবা আছে, ঠিক আছে, বাড়িতে মা বাবা আছে, যার জন্য আমাকে বাঁচতে হবে। তারপরে বড় কথা আমার মেয়ে আছে। তো যাই হোক, সেসব কথা পরে। আর আমি একবেলা না খেয়ে থাকলে তোমরা কেউ আসবে না আমাকে খাওয়াতে। আমার এই যে 2 মাস পেমেন্ট আমি পাইনি, 2 মাস পেমেন্ট পাইনি। তো 2 মাস আমার যে অবস্থা আমি ভালো বুঝতে পেরেছি যে কাজ না করলে আমার চলবে না। তো ফালতু কমেন্ট করা বন্ধ করবে কি, আমি বন্ধ করে দিয়েছি। কারণ যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে ব্লক লিস্ট করে রাখি। কারণ কিছু বাজে মানুষের সাপোর্ট আমার একদমই চাই না, একদমই দরকার নেই। কমেন্ট রিপ্লাই ভিডিও একদিন অবশ্যই নামাবো। তো তোমরা প্রশ্ন করতে থাকো কার কি জানার আছে, তো আমি অবশ্যই একটা কমেন্ট রিপ্লাই নিয়ে ভিডিও আনবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট।